সর্ব বেদান্ত সারি শ্রীমদ্ভাগবতমৃষ্যতে তদ্রসামৃতমিতি বিতস্য ন অন্যত্র সাতিরতি কশ্চিৎ। সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে পরমাংশ শিরোমণি সুখদেব গোস্বামী পাদ বললেন, ভাগবত এমন একটি গ্রন্থ যা জীবিত অবস্থায় মানুষকে মুক্তি দান করে দেন। ভাগবত মানুষকে ভাগবত বানিয়ে দেন, অর্থাৎ গ্রন্থ ভাগবত আস্বাদন করতে করতে মানুষ ভক্ত ভাগবত হয়ে যায়। এমনকি ভগবানের লীলার মধ্যে শক্তি, ভগবানের নাম, ভগবানের লীলা আর স্বয়ং ভগবান, তিনজনের মধ্যে সমান শক্তি আছে, কোনো অংশেই কম নয়। তাই ভগবানের রূপমাধুরী, বেণুমাধুরী, লীলা মাধুরী আস্বাদন করাই হলো জীবের কর্তব্য। জীব ভগবত লীলা কথামৃতের দ্বারা, শ্রবণের দ্বারা, কীর্তনের দ্বারা সমস্ত পাপ তাপ অপরাধ হইতে মুক্ত হয়ে ভগবত ধামে যেতে পারে। কেশাং কোটি সহস্রান বলছেন, কোটি কোটি জন্মের অর্জিত পাপ ও ভস্মীভূত হয়ে যায় ভগবতের নামের দ্বারা, ভগবানের লীলা শ্রবণের দ্বারা, ভগবানের কথা কীর্তনের দ্বারা। তাই আমাদের শ্রবণ, কীর্তন আর স্মরণ এই তিনটি বিধানের কথা বর্ণন করে গিয়েছেন। তো কীর্তনটি আমাদের বাহ্য দেহে হয়ে থাকে, আর স্মরণটি আমাদের অন্তর্মনা মানসিক দেহে হয়ে থাকে। বাহ্য দেহে করে ভক্ত শ্রবণ কীর্তন, মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন চিন্তিবে রাধা কৃষ্ণের মিলন। তাহলে মনে নিজ সিদ্ধ দেহ ভাববেন, মনে মনে তো ইচ্ছা করলে সিদ্ধ দেহ তৈরি করতে পারবেন না। সিদ্ধ দেহটা দিবে কে আপনাকে? শ্রী গুরুদেব। গুরুদেব আমাদেরকে সিদ্ধ দেহ দিবেন। এই জন্য গুরুদেব পিতা, গুরুদেব মাতা। আমাদের দেহকে চার ভাগে বিভক্ত করা হয়েছে: স্থূল, পর্বত, সাধক, সিদ্ধি। আমরা যখন মাতৃগর্ভ থেকে জন্ম নিলাম তখন স্থূল দেহ, আমাদের দেহটা সূক্ষ্ম দেহ নয়, কিন্তু গুরুদেব কৃপা করে আমাদেরকে একটি সূক্ষ্ম দেহ প্রদান করে থাকেন, যাকে বলা হয় একাদশ ভাবযুক্ত দেহ। দীক্ষা গ্রহণ করার পর ভক্তকে দুটি দেহ দেওয়া হয়, একটি হলো সাধক দেহ, একটা হলো সিদ্ধ দেহ। সাধক থেকে ভক্ত নবদ্বীপে শ্রীমৎ মহাপ্রভু থেকে আরম্ভ করে পঞ্চতত্ত্বের উপাসনা করবেন। নিজেকে মনে করবেন আমি একজন ব্রাহ্মণ বালক, 12 বৎসর বয়সে আমি একজন ব্রাহ্মণ বালক। আমার মস্তকে মুন্ডন, শিকা আছে মাথায়, গলায় তুলসীর মালা, দাদুর সঙ্গে তিলক, ঊর্ধ্বপুণ্ড, স্কন্ধে রামাবলী,
উত্তরী, পরনে ধুতি। এই অভিমান নিয়ে তিনি পঞ্চতত্ত্বের উপাসনা করবেন। পঞ্চতত্ত্বের মানসিক চিন্তনের জন্য একটা যোগপীঠ স্মরণ পদ্ধতি আছে। বাহ্যদেহে করবে কি শ্রবণ কীর্তন। যেখানে যেখানে শ্রবণ ভাগবত আদি পাঠ হয় শ্রবণ করতে যাবেন, যেখানে যেখানে নামযজ্ঞ হয় কীর্তন শ্রবণ করতে যাবেন। এগুলি হলো বাহ্য দেহ। বাহ্য দেহে করবে ভক্ত শ্রবণ কীর্তন, আর মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন সেবিবেন রাধা কৃষ্ণের চরণ। তাহলে যেভাবে নবদ্বীপে একটি সাধক দেহ আমাদের আছে, ঠিক তেমনি ভাবে বৃন্দাবনে আমাদের একটি সিদ্ধ দেহ আছে। সেই সিদ্ধ দেহটি একাদশ ভাব যুক্ত। সিদ্ধ দেহ চিন্তন করে রাধা গোবিন্দের সেবা করতে হয়। সিদ্ধ দেহ চিন্তন করে কাম বীজ, কাম গায়ত্রী আদি জপ করতে হয়। এটি গুরুদেবের দেওয়া একটি দেহ, সিদ্ধ দেহ এবং সাধক দেহ। স্থূল দেহ আমরা মাতা পিতার থেকে পাই। পার্বত্য দেহ স্কুল কলেজে শিক্ষা আদি লাভের দ্বারা পাই। আর সাধক দেহ ও সিদ্ধি দেহ শ্রী গুরুদেবের কৃপাতে আমরা পেয়ে থাকি। যাই হোক, এবার বললেন ভজনটা হলো আমাদের মুখ্য। এই যে আমরা মনুষ্য দেহ পেয়েছি দেবীর দুর্লভ, এই দেহটা ইন্দ্রিয় সুখ প্রাপ্তির জন্য নয়, এই দেহটা বিষয় সুখ প্রাপ্তির জন্য নয়। এই দেহ ভগবান কৃপা করে আমাদেরকে দিয়েছেন ভগবত পদপদ্ম লাভ করে ভগবত ধামে যাওয়ার জন্য। কারণ পশু পাখি কীট পতঙ্গ ইত্যাদি দেহেতে হরিভজন হয় না, হরিভজন করা সম্ভব। পশু পাখি কীট পতঙ্গ দেহেতে হরিভজন করা সম্ভব। এই জগতে কোটি কোটি পশু আছে, কোটি কোটি পক্ষীগণ আছে, কিন্তু কজন বা ভগবত পাদপদ্ম লাভ করতে পেরেছে? এত কোটির মধ্যে কোটি। এই কোটি কোটি প্রজাতি পক্ষীগণের মধ্যে একমাত্র গরুড় ভগবানকে পেয়েছে। কোটি কোটি পশুগণের মধ্যে একমাত্র হনুমান ভগবানকে পেয়েছে। তাই পশু পাখি কীট পতঙ্গ দেহি ভগবত পদপদ্ম লাভ করা সুদুর্লভ। একমাত্র মনুষ্য দেহেতে তাহা সুলভ। জিহ্বা পাইলে কি হবে? জিহ্বা পাইলে হো মনুষ্য বিনা অন্য প্রাণী, নাহি পারে বলিতে গোবিন্দ তেন বাণী। পশু পাখিদের তো জিহ্বা আছে, কিন্তু তারা কি আমাদের মতো বলতে পারে হা কৃষ্ণ, হা গোবিন্দ, হা রাধে, হা গৌর, হা নিতাই, হরে কৃষ্ণ? তো তাদের উদ্ধারের উপায় কি? তখন বললেন উচ্চস্বরে হরিনাম। ওহে জীব, তোমরা যদি উচ্চস্বরে হরিনাম করো তাহলে তোমরাও উদ্ধার হবে, তোমাদের মুখ থেকে যারা শুনবে তারাও উদ্ধার হবে। পশু পাখি কীট পতঙ্গ বলিতে না পারে, শুনিলেও হরিনাম তারা সব করে। তাই উচ্চ করি হরিনাম করার কথা বলেছে। এতে শতগুণ ফল লাভ হয়, নিজেও উদ্ধার হলে অন্যকেও উদ্ধার করে। তাই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বলছেন
नाम संकीर्तनादस्सा सर्व पाप प्रणाशनम् प्रणामो दुःख शमनस्तम् तं नमामि हरिपरम्। नाम संकीर्तन करले की হয়? সমস্ত পাপের নাশ। আর প্রণাম করলে কি হয়? দুঃখের নাশ। একটি হলো পাপ আর একটি হলো দুঃখ। ভগবানের নাম করলে পাপের নাশ হয়, এটা হলো নামের গৌণ ফল। নামের মুখ্য ফল হলো হরির চরণে প্রেম উদয় করে দে নাম। নামেতে হরিকে পাই। নাম করতে 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 নাম প্রভুর কৃপা হবে। এই নাম নামীকে নামিয়ে নিয়ে আসবে আপনার সামনে, এনে দাঁড়া করিয়ে দিবে। ভগবানকে পাওয়ার জন্য আপনাকে কোথাও যেতে হবে না, কোথাও খুঁজতে হবে না। আপনি ঘরে বসে ভগবানের নাম করুন, ভগবান আপনার দরজায় এসে খটখটাবেন, দরজা খোলা আসবে। মহাভারতে তার সাক্ষী রূপে আছেন বিদুর মহাশয়ের জীবনে। এছাড়াও মথুরার বিঠ্ঠল দেবের কথা আছে, সাধু তুকারামের কথা আছে, এভাবে অনেক অনেক মহাত্মাদের জীবনী কথা আছে, যারা তাদের গৃহে বসে হরিভজন করেছেন। ভগবান দরজায় এসে খটখটাচ্ছেন, দরজা খোলো, আমি এসে গেছি। তাই নাম করতে করতে নাম প্রভুর যখন কৃপা হবে, তখনই নাম প্রভুকে দেখতে পাবে। ভগবানের নাম করতে করতে, ভগবানের সেবা করতে করতে, ভগবানের প্রসাদ খেতে খেতে, ভগবানের লীলা কথা চিন্তন করতে করতে তোমার এই রক্ত মাংসের প্রাকৃতিক দেহ একদিন অপ্রাকৃত হয়ে যাবে। যেমন সত্যযুগের ধ্রুবের কথা আমরা জানতে পারি। ধ্রুব মহারাজ বাল্যকালে বৃন্দাবনে গিয়ে যমুনার তীরে বসে হরিভজন করলেন। মাত্র 6 মাসে ভগবান পদপদ্ম লাভ করলেন, দর্শন। ভগবানের কৃপায় বাড়িতে ফিরে গেলেন, দুটি বিবাহ করলেন, অনেক পুত্র সন্তান কন্যা সন্তান হলো। 36,000 বছর রাজত্ব করলেন। তারপরে বৃদ্ধকালে পুত্রদের উপর রাজ্যভার দিয়ে গঙ্গার তটে বসে হরিভজন করলেন। হরিদ্বারের উপরে, অনেকটি উপরে ভজন করতে করতে দেহ অপ্রাকৃত হয়ে গেল। বিষ্ণুদূত বিমান নিয়ে আসলেন, সশরীরে বিমানে বসে চলে গেলেন ধ্রুব লোকে। আমরা তো এই দেহ এখানে ছেড়ে যাই না, কিন্তু ধ্রুব সশরীরে চলে গেছে। আগেরকার দিনে অনেক রাজারাও সাধন ভজন করে সশরীরের সঙ্গে গিয়েছে। রাজা মুচুকুন্দের কথা শুনতে পাই। তারপরে আরো অনেক অনেক রাজাদের কথা আছে, রাজা মান্দাতা, রাজা পিথু, অনেক অনেক রাজাদের কথা আছে। তারা দেবতাদেরকে পর্যন্ত সাহায্য করতেন যুদ্ধে। অসুরদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে যখন দেবতারা পারতেন না, তখন মানুষের কাছেও সাহায্য চাইতেন। সশরীরে তারা যেত পারত, দেবতারাই তাদেরকে নিয়ে যেতেন, চলো তোমাদের সঙ্গে সব।
যেত। তো যাই হোক, একজন মানুষ যদি ইচ্ছা করে বলে সাধন ভজনের দ্বারা সে দেবতা হতে পারে। সাধন ভজনের দ্বারা আপনি দেবরাজ ইন্দ্র হতে পারবেন। সাধন ভজনের দ্বারা আপনি কোনো না কোনো ব্রহ্মাণ্ডের ব্রহ্মা হতে পারবেন। এতটাই ভজন সাধনের শক্তি আছে। কিন্তু ভজন করবে কে? ভজন করতে চায় কয়জন? সব লোক ব্যবহার রসে মত্ত। কৃষ্ণ পূজা কারু বসে নাই, মাংসলি পুজো কেহ মধ্য মাংস দিয়ে। চণ্ডী পূজা, বাংশলী পূজা, বিশ্বহরি পূজা, কালী পূজা, দুর্গা পূজা ইত্যাদিতে মানুষের মন। কৃষ্ণ পূজাতে কজনের মন আছে? মানুষ বুঝেও বুঝে না যে গীতাতে ভগবান বারবার বলছে তুমি যদি দেবতার পূজা করো তাহলে তুমি দেবলোকে যাও। পিতৃগণের পূজা করলে পিতৃলোকে যাবে। ভূত প্রেতাদি যক্ষ রক্ষ রাক্ষস পূজা করো, সেই লোকেই যাবে। আর তুমি যদি আমার পূজা করো তাহলে আমার ধামে যাবে। পার্থক্য হলো ব্রহ্ম ভুবনাথ লোকাৎ পুনরাবৃত্তি। ব্রহ্মলোক পর্যন্ত যদি আপনি যান, সেখান থেকে আপনাকে পৃথিবীতে ফিরে আসতে হবে। ব্রহ্মলোক। কিন্তু আপনি যদি গোলক ধামে বৈকুণ্ঠে যান তাহলে আর আপনাকে ফিরে আসতে হবে না। এটি হলো ভগবানের নিজ ঘর। তাই কেউ যদি ভগবানের ঘরে যায় তাহলে তাকে আর ফিরে আসতে হয় না, হবে না। এই তো ভাগবতের সুসিদ্ধান্তের কথা আমাদেরকে জানালেন। তমাদিদেবং করুণানিধানম তমালভর্ণম সহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজাম্যহং শ্রী ভাগবত স্বরূপম। ভগবানের যদি কেউ উপাসনা করেন, তপস্যা করেন, আরাধনা করেন, তাহলে সংসার সমুদ্রের উপরে আপনার সেতু হয়ে যাবে। ভবসাগরের উপরে সেতু হয়ে যাবে। ভবনদী পার হতে নৌকারও প্রয়োজন হবে না, আপনি সেতুর উপর দিয়ে হেঁটে চলে যাবে। এমনটাই ভজন শক্তি। এই ভজন করনা চাই রে মনুয়া, সাধন করনা চাই। ভজনটা কিরকম হবে? প্রেমের সহিত। আমরা যেমন আমাদের পরিবারের যে কজন লোক আছে, এক একজন লোকের সঙ্গে এক এক ভাবে আমাদের ভালোবাসা আছে, প্রেম আছে, প্রীতি আছে। কারো সঙ্গে দাস্য, কারো সঙ্গে সখ্য, কারো সঙ্গে বাৎসল্য, আর কারো সঙ্গে বা মধুর। একই সংসারে বিভিন্ন লোকদের সঙ্গে আমরা যেভাবে সম্পর্ক অনুসারে তাদের সেবা যত্ন শুশ্রূষা আদি করে থাকি, ঠিক তেমনি ভাবে ভগবানের সঙ্গেও সম্বন্ধ স্থাপন করে সেবা পূজা করতে হয়। কে আপনাকে ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে দিবেন? শ্রী গুরুদেব। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে আর সব মরে অকারণ। তাই শ্রী গুরুদেব ভগবানের সঙ্গে আপনার সম্বন্ধ স্থাপন করে দিবেন।
জন্মের পর থেকে যে সম্বন্ধটা আপনি হারিয়ে ফেলেছেন, আজ তিনি তার সঙ্গে আবার সংযুক্ত করে দিলেন। সংযুক্ত করে দিলে এবার তুমি সম্বন্ধ স্থাপন করে তার পরিভজন করে যাও। যে যে রূপ ভাবে ভগবানকে ভজন করবে, ভগবান সেই রূপেই তাকে কৃপা করেন। যেমন মনে করুন, অগ্রদ্বীপ নামে একটি স্থান আছে। ব্যান্ডেল থেকে কাটুয়া যাওয়ার সময় পাওয়া যায় অগ্রদ্বীপ। সেখানে মহাপ্রভুর প্রিয় পার্ষদ গোবিন্দ ঘোষ ছিলেন। গোবিন্দ ঘোষ ভগবান শ্রীকৃষ্ণের গোপীনাথ বিগ্রহের সেবা পূজা করতেন এবং বাৎসল্য প্রেমে পুত্র জ্ঞানে পূজা করতেন, সেবা করতেন। গোপীনাথ আমার ছেলে, বাৎসল্য প্রেমে। যাই হোক, গোপীনাথের কৃপাতে যখন তিনার একটি পুত্র সন্তান হলো, তখন সেই ছেলের নামও তিনি গোপীনাথ রেখেছিলেন। কিন্তু ছেলে জন্মগ্রহণ করার কিছুদিন পরেই তিনার স্ত্রী পরলোকগত হয়ে গেলেন। এই শিশুকে লালন পালন করে বড় করা, আবার ঠাকুর সেবাও করা তিনার কাছে বিরাট কষ্টবোধ হয়ে গেল। কখনো হয়তো মন্দিরের বিগ্রহকে স্নান করাচ্ছেন, এমন সময় সেই বালক কাঁদতে শুরু করে দিলেন। এবার কি করলেন? এই গোপীনাথকে রেখে দিয়ে ওই গোপীনাথকে কোলে নিয়ে আদর যত্ন করতে শুরু করলেন। এই গোপীনাথ পরে আসে, ওই গোপীনাথ মানে পুত্র গোপীনাথকে খাওয়া দাওয়া দিয়ে ঠান্ডা করে ঘুম পাতিয়ে রেখে এসে আবার এই গোপীনাথের সেবা পূজা। এবার দেখেন, এই গোপীনাথের সেবা করতে গেলে ওই গোপীনাথে কাঁদে, আর ওই গোপীনাথের সেবা করতে গেলে এই গোপীনাথে কাঁদে। কারণ দেখো তো, আমাকে স্নান করাবে, কাপড় চোপড় খুলে রেখে দিয়ে চলে গেছে। আরে সব সময় তো আর গরম থাকে না, ঠান্ডাও তো থাকে, শীতও তো। শীতের সময় যদি আপনি কারো কাপড় চোপড় খুলে রেখে দিয়ে বসিয়ে দিয়ে চলে যান, আধা ঘন্টা পরে 1 ঘন্টা পরে আসে স্নান করার জন্য, তো বেচারা ঠান্ডা লাগবে না? হয়তো গোপীনাথের ভোগ দিবেন, রান্না করে ভোগের থালা হাতে করে নিয়ে মন্দিরে ঢুকেছেন, এমন সময় ওই গোপীনাথ কান্না শুরু করে দিয়েছে। ওই থালা রেখে দিয়ে দৌড়ে আসে, ওকে খুলে দিচ্ছেন। ও থালা থাকতে থাকতে 1 ঘন্টা হয়ে গেছে, সব ঠান্ডা উন্ডা হয়ে গেছে। তারপরে তুলসী পাতা দিয়ে নিবেদন করে, নাও বাবা খাও। বলেন তো, আর মায়া এমন একটা জিনিস না, শেষ পর্যন্ত কি হয়েছে? মন তো আমাদের একটা, 16 আনা মন কিন্তু আগে দিয়েছিলেন গোপীনাথকে, বিয়ের আগে। গোবিন্দ ঘোষ বিয়ের আগে 16 আনা মন দিয়ে ঠাকুর সেবা করতেন। যে বিয়ে করলেন, এখন 8 আনা স্ত্রীর প্রতি আর 8 আনা ঠাকুরের প্রতি। আর যখন ছেলে হলো, তখন 12 আনা ওই ছেলে আর স্ত্রীর প্রতি আর 4 আনা ঠাকুরের প্রতি। আর যখন স্ত্রী মারা গেলেন, তখন 15 আনাই ছেলের প্রতি আর 1 আনা ঠাকুরের প্রতি। ভগবান দেখলেন যে এটা আসার পর থেকে আমার সেবা পূজাটা ঠিক মতো হচ্ছে না, বুঝলেন? এ আসার পর থেকে আমার সেবা পূজাটা ঠিক মতো হচ্ছে না। আগে আমার কত সুন্দর সেবা পূজা হতো, 5 বার ভোগ লাগতো, 5 বার আরতি হতো, কত গান বাজনা কীর্তন নাচ গোদা, কত আনন্দ ছিল। কিন্তু এখন তো সেই সুখ পাচ্ছি না, সেই আনন্দ পাচ্ছি না। তার কারণ এই গোপীনাথ।
যাই হোক, কিছুদিন পরে 5-7 বছর বয়স হতো না, সেও মারা গেল। কিন্তু সে যখন মারা গেল তখন গোবিন্দ ঘোষের স্ত্রী হে ঠাকুর, তোমার পূজা করতে গিয়ে আমার স্ত্রী মারা গেল, তোমার পূজা করতে গিয়ে আমার ছেলে মারা গেল, আমি কি সুখে তোমার পূজা করব? আমার চতুর্বর্গ সাধনের সংসার নষ্ট হয়ে গেল, তোমার পূজা করে কি লাভ? আজকে থেকে তোমার পূজা বন্ধ। মনের দুঃখে ঠাকুর ঘরের দরজা বন্ধ করে দিয়েছি। আমিও খাবো না, তোমাকেও খেতে দিব না। অন্নশন ব্রত করে করে এই প্রাণ ত্যাগ করো, এই দেহ ত্যাগ করো। সংকল্প নিয়ে পড়ে রইলেন। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন ব্রত হচ্ছে। ভগবান আর পেটের পূজা সহ্য করতে পারছেন না। একদিন রাত্রিবেলা ডাকছেন, বাবা বাবা, আমার খুব ক্ষুধা লেগেছে, আমায় খেতে দাও। গোবিন্দ চিন্তা, কে ডাকতেছে? আমার ছেলে তো মারা গিয়েছে, আমি তাকে তো নিজের হাতে সংস্কার করে এসেছি, তাহলে আমাকে বাবা বলে ডাকবে? তখন দেখা যায় ঠাকুর ঘর থেকে আওয়াজটা আসছে। ঠাকুর ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে। এমনি তাড়াতাড়ি স্নান করলেন, স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে মন্দির খুললেন। খোলার পরে শ্রী বিগ্রহ বলছে, বাবা আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, আমায় খেতে দাও। গোবিন্দ বলছে, তোমায় খেতে দিব? তুমি আমার ছেলে খেয়েছ, তুমি আমার স্ত্রী খেয়েছ, আমার সুখে সংসার নষ্ট করে দিয়েছে, আর তোমার পূজাও করবো না, তোমায় খেতে দিব। স্বয়ং ভগবান গোপীনাথ বলছে, বাবা এ তোমার কেমন লীলা? আচ্ছা, যদি কোনো বাবার 2টা ছেলে থাকে, তো একটা ছেলে যদি দৈবক্রমে মারা যায়, তো আরেকটা ছেলেকে কি না খাওয়াইয়া মারে? কখনো মারে না। যেটা মরে গেছে মরে গেছে, যেটা বেঁচে আছে ওটাকে তো খাওয়াই। তুমি কি, তোমার এক ছেলে মরে গেছে বলে সেই দুঃখে বিরহে আরেক ছেলের খাওয়া দাওয়া বন্ধ? এটা কেমন করে? গোবিন্দ ঘোষ বলছে, আমাকে মায়া দেখাইও না, ওই মায়ার কথা আমাকে আর শোনাইও না। আজ যদি আমার ছেলে জীবিত থাকতো, আমি মারা গেলে পরে সে আমার শ্রাদ্ধ করত, তর্পণ করত, পিণ্ডিদান করত। তোমারে খাওয়াইয়া কি হবে? তুমি কি আমার শ্রাদ্ধ করবে? তুমি কি আমার পিণ্ডিদান করবে? ভগবান বলছে, হ্যাঁ বাবা, হ্যাঁ আমি করবো। যেহেতু তুমি আমাকে পুত্র জ্ঞানে সেবা দিয়ে যাচ্ছ, আমিও তোমাকে পিতা জ্ঞানে দেখে যাচ্ছি। এইভাবে তুমি সারা জীবন আমার সেবা করে যাও, পূজা করে যাও। তোমার মৃত্যুর পরে আমি তোমার শ্রাদ্ধ করব, পিণ্ডিদান দিব, তর্পণ করব, কথা দিন। গোবিন্দ ঘোষ তখন ঠিক আছে প্রতিজ্ঞাবদ্ধ। তারপরে তিনি ভগবানের সেবা পূজা আরম্ভ করলেন। বৃদ্ধ অবস্থায় এক শিষ্য উপরে ভার দিয়েছিলেন, সে সেবা পূজা করত। গোবিন্দ ঘোষ যখন মারা গেলেন, তখন শিব বিগ্রহের নয়ন থেকে টপ টপ করে জল পড়ছে। যে সমস্ত বিগ্রহকে চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা করে মন্দিরে স্থাপন করে পূজা করা হয়, সেই সমস্ত বিগ্রহের প্রতিদিন ভোগ দিতে হবে, নিয়ম।
ভোগ দিতে। যদি আপনার অসুখ হয়, আপনি পারছেন না, অন্য কাউকে দিয়ে করাবেন, অন্য কাউকে দিয়ে দিবেন, কিন্তু উপবাস রাখা যাবে না বিগ্রহে। টপ টপ করে ভগবানের চোখ দিয়ে জল পড়ছে। পূজারী তো দেখে অবাক। পূজারী তো গুরুদেব মারা গিয়েছে, সেও দৌড়াদৌড়ি ব্যস্ত। যাই হোক, দাহ সংস্কার আদি হলো, সন্ধ্যার সময় ধুয়ে মুছে পরিষ্কার করা হলো, মন্দির টন্দির সেবা পূজা হয়েছে। রাত্রিবেলা পূজারীকে স্বপ্নে দেখাচ্ছেন গোপীনাথ, আরে তুমি আমাকে রাজবেশে সাজিয়ে সিংহাসনে বসিয়ে রেখে দিয়েছ, তোমার কাণ্ড জ্ঞান নেই? আমার যে বাবা মারা গিয়েছে, অতএব আমার রাজবেশ খুলে একখানা সাদা ধুতি মার্গিন পরিয়ে রাখবে 1 বছর, আমার বগলে একটা কুশাসন দিবে, আমার গলার মধ্যে ধারা দিবে। যেভাবে সমাজের মানুষের কেউ যদি বাবা মারা যায়, সে যেভাবে 10 দিন অসুস্থ পালন করে, আমাকে সেইভাবেই সাজিয়ে রাখে। তারপর শ্রাদ্ধের দিবসে আমাকে নিয়ে সেখানে বসাবে। ব্রাহ্মণ আমার হাতে পিণ্ডি দিবে, মন্ত্র বলবে, আমি পিণ্ডি পিতার নামে উৎসর্গ করব। করেছে করেছে। আপনার ছেলে কতদিন আপনার শ্রাদ্ধ করবে আর পিণ্ডি দান করবে? 5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর, তারপর সেই মরে যাবে, তার উপর থেকে করবে না। কিন্তু সেই গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ এখনো চলছে, 500 বছর হয়ে গেছে, 500 বছর হয়ে গেল। প্রতি বৎসরে এই শ্রাদ্ধা অনুষ্ঠান ক্রিয়াকে নিয়ে বিরাট মেলা অগ্রদ্বীপে। যদি কখনো জীবনে সুযোগ পান, সময় পান, যাবেন অগ্রদ্বীপের সাক্ষাৎ জগৎ সেই গোপীনাথ দর্শন করবেন। অপূর্ব বিগ্রহ, সুন্দর বিগ্রহ। তাহলে সম্বন্ধ স্থাপন করেই সেবা পূজা করতে। সেই সম্বন্ধটা কে স্থাপন করে দিচ্ছেন? শ্রী গুরুদেব। তাই গুরুদেবকে বলা হয় গুরু মাতা, গুরু পিতা। তিনি শিষ্যের ভরণ পোষণ আদিও করে থাকেন। এই জন্য তাকে ভর্তা অর্থাৎ স্বামী বলা হয়, পতি দেবতা বলা, পতি বলা। গুরু মাতা, গুরু পিতা, গুরু হর পতি। আরো একটি কারণ আছে পতি শব্দ বলার। আমরা যখন দীক্ষা গ্রহণ করি, তখন শ্রী গুরুদেব আমাদের কর্ণরূপী যোনির মাধ্যমে তিনার জিহ্বারূপী লিঙ্গের দ্বারা যে বীজ আমাদের কানের মধ্যে দেন, সেই বীজ আমাদের দেহের মধ্যে প্রবেশ হওয়ার পর আমাদের হৃদয়ের মধ্যে, দেহের মধ্যে বিবেক নামক একটি সন্তানের জন্ম হয়। এই বিবেক নামক পুত্রের জন্ম শ্রী গুরুদেব দিয়ে থাকেন। তখন আমরা কোনো একটা কাজ করতে গেলে বিবেক বাধা দেয়। অসৎ কাজ, পাপ কাজ, অখাদ্য কুখাদ্য গ্রহণ, এগুলিতে গেলেই তখন বিবেক বাধা দেয়। না না, এটা খেতে নাই, না না না, ওটা ওদিকে যেতে নাই, ওটা করতে নাই। কে বাধা দিচ্ছে? বিবেক। ভিতর থেকে বিবেক বাধা দেয়। অনেক সময় ভিতর থেকে বিবেক বলে, তুমি এই করো, তুমি ওই করো, তুমি ওটা করো না, ওটা খেও না, ওদিকে যেও না। বিবেক বলে দেয়।
যখন বলি মহারাজের কাছে গিয়েছিলেন ভগবান বামনদেব 3 পাদ ভূমি যাওয়ার জন্য, তিনি গুরুদেব তো পরিষ্কার না করে দিলেন শুক্রাচার্য, কিন্তু বিবেক বলছে আরে দে দে দে, তোমার বলতে যা কিছু আছে সব তুমি ভগবানকে দিয়ে দাও। আরে তুমি তো ভগবানের জিনিসই ভগবানকে দিচ্ছ। তুমি যখন জন্মগ্রহণ করেছো তখন খালি হাতে এসেছো, আবার মারা গেলে পরে খালি হাতেই যাবে। क्या लेके आया बंदा और क्या लेके जाएगा, क्या लेके जाएगा, 2 दिन का ये जिंदगी है, 2 दिन का है मेला, क्या लेके आया बंदा। তাই বলছেন বিবেক, যে ভগবানকে মুনিগণ ঋষিগণ যোগীগণ হাজার হাজার বছর তপস্যা করে পায় না, সেই ভগবান কৃপা করে আজ তোমার দরজায় ভিখারি রূপে এসেছেন। 3 পাও ভূমি তিনি ভিক্ষা চেয়েছেন তোমার কাছে। আরে বলি মহারাজ 3 পাও ভূমি কেন, তোমার বলতে যা আছে সব দিয়ে দাও। আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমরা আমার করতে থাকি সব। तेरी द्वार पे खड़ा भगवान भगत भर दे रे झूली, একেবারে ঝুলি ভরে ভগবানকে সব দিয়ে দাও। কে বলছিল? বিবেক। বিবেক বলছিল। এই বিবেক নামক পুত্র শ্রী গুরুদেব আমাদেরকে দিয়ে থাকেন জন্ম, তাই তিনাকে পতিও বলা হয়। গুরু মাতা, গুরু পিতা, গুরু হন পতি, গুরু বিনা এ সংসারে নাহি অন্য গতি। তাহলে গু শব্দের অর্থ হলো অন্ধকার, রু শব্দের অর্থ হলো আলো। যিনি আমাদের হৃদয় থেকে অজ্ঞানরূপী অন্ধকারকে দূর করে দেন আর জ্ঞানরূপী আলোকে প্রকাশ করেন, ভগবত পদপদ্ম লাভ করার উপায় বলে দেন, ভগবান পদপদ্ম পৌঁছিবার রাস্তা দেখিয়ে দেন, তিনি হলেন গুরু। গুরুতত্ত্ব অত্যন্ত গুরু, তাই সবাই বুঝে না। আমরা গুরুদেবকে সাধারণ মানুষ বলে মনে করি, কারণ আমাদের যেমন 2টা হাত, 2টা পা, 2টা চোখ, 2টা কান আছে, তিনারও তাই আছে। আমাদের যেমন আহার নিদ্রা মিথুন ভয় আদি আছে, তাদের মধ্যে তাই আছে। কিন্তু তথাপিও ভগবানের একটা বিশেষ শক্তি শ্রী গুরুর উপরে। ভগবানের প্রতিনিধি হলেন। ভাগবতে বলছেন তোমার মাতা গুরু, তোমার পিতা গুরু, তোমার জ্যেষ্ঠ ভ্রাতা গুরু। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে শ্রেষ্ঠ গুরু ভজন করতে পাই। যিনি দীক্ষা গ্রহণ দিলেন, দীক্ষা প্রদান করলেন, তিনি এই 3 থেকে ঊর্ধ্বে। তাই শাস্ত্রে ভগবান বলছেন মাতা পিতাকে তুমি আমার মতো সেবা শুশ্রূষা করো। বললেন দীক্ষা গুরুকে আমার স্বরূপ বলে জানবে। বললেন শিক্ষা গুরুকে আমার মতো সম্মান করবে। তাহলে একজনকে সেবা, একজনকে সম্মান, আর একজনকে স্বরূপ।
তিন গুরুর কথা বলেছেন। মাতা পিতাও তোমার গুরু, যেভাবে আমাকে সেবা করাও তুমি তাকেও সেবা দিও। শিক্ষাগুরু, আমাকে যেভাবে সম্মান দেও তাকে সেইভাবে সম্মান দিও। দীক্ষাগুরু, আমার স্বরূপ বলে জেনে আমাকে যেভাবে পূজা করো তাকে সেইভাবে পূজা করো। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে সব দিন সবসময় সর্বদা আমরা যদিও শ্রী গুরুদেবের সেবা চিত্রপট আদিতে করে থাকি, কিন্তু বৎসরে একবার সাক্ষাৎভাবে গুরু পূজা করার একটা বিধান দিলেন আষাঢ় মাসের পূর্ণিমা তিথি। এই আষাঢ় মাসের পূর্ণিমা তিথিকে গুরু পূর্ণিমা তিথি বলা হয়। শাস্ত্র অনুসারে দেখা যায়, গুরুদেব যদি আপনার গ্রামে আসেন বা গ্রামে আছেন বা গ্রামে থাকেন বা গ্রামের কাউকে আপনি গুরুরূপে গ্রহণ করেছেন, তাহলে আপনার নিয়ম প্রতিদিন একবার গুরু পদপদ্ম দর্শন করা, দণ্ডবোধ করা, প্রণাম করা। গুরুদেব যদি আপনার থেকে বাড়ি থেকে 7 ক্রোশ দূরে থাকেন, মানে 21 কিলোমিটার, যদি গুরুদেব আপনার বাড়ি থেকে 7 ক্রোশ দূরে থাকেন, তাহলে 7 দিন পরে একদিন যাবে গুরু দর্শন করার। রোজ যেতে বললে ভালো, 7 দিন পরে যাবে। গুরুদেব যদি আপনার বাড়ি থেকে 100 কিলোমিটার দূরে থাকেন, তাহলে মাসে একবার যাবে গুরুদেবকে দর্শন করার জন্য। গুরুদেব যদি আপনার বাড়ি থেকে 500 কিলোমিটার দূরে থাকেন, 6 মাসে পরে হলেও একবার যাবে গুরুকে দর্শন করা। গুরুদেব যদি আপনার বাড়ি থেকে 1000 কিলোমিটার দূরে থাকেন, তাহলে বৎসরে একবার যাবে গুরুদেবকে সাক্ষাৎ দর্শন করার জন্য, গুরু পূজা। কিন্তু কাছে থাকা সত্ত্বেও যারা আসবে না, দেখবে না, তাদেরকে গুরুদ্রোহী বলা। তারা দীক্ষা গ্রহণ করেছিল দেহশুদ্ধি করার জন্য, সাধন ভজন করার জন্য নয়। দেহশুদ্ধ ও সাধন ভজন দুটা আলাদা। শতকরা 99 জন লোকই দেহশুদ্ধ করার জন্য আসে দীক্ষা নিতে। কচিত 1-2 জন ভাগ্যবান যারা সাধন ভজন করার জন্যই দীক্ষা গ্রহণ করে। তাই শাস্ত্র বললেন আচার্য মাং বিজানিয়া। ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত মহাপুরাণের 11 স্কন্ধে উদ্ধবকে যখন ভাগবত ধর্ম শিক্ষা দিচ্ছেন, তখন বলছেন, হে উদ্ধব, আমি গুরু রূপে ঘরে ঘরে দীক্ষা দেই, সবাকারে বৈষ্ণব রূপেতে দেই শিক্ষা। অতএব দীক্ষা গুরু আর শিক্ষা গুরু এই 2 জন আমারই প্রতিনিধি, আমারই স্বরূপ বলে জানবে। গুরু বিনা যেমন, মাঝি বিনা যেমন নৌকা একা কখনো ভবসিন্ধু পার হইতে পারে না, সমুদ্র পার হইতে পারে না, ঠিক তেমনি ভাবে সদ্গুরুর কৃপা ছাড়া জীব তার ভবসাগর পার হইতে পারে না। এই ভবার্ণব ভবিতব্যের মধ্যে তাকে বারবার আসা যাওয়া করতে হয়। এই পুনরূপী জননাম, পুনরূপী মরণাম, পুনরূপী মাতৃজঠরে শয়নম, এই যে
বারবার আসা যাওয়ার চক্র, 84 লক্ষ যোনি ভ্রমণ, তার থেকে মুক্তির একমাত্র উপায় হল গুরু কৃপা সাধন ভজন করে ভগবান পদপদ্ম লাভ করা। তাই আষাঢ় পূর্ণিমাকে বিশেষভাবে গুরু পূর্ণিমা, গুরু পূজার বিধান দিয়ে গেলেন। ওই দিবসে ব্যাসদেব অবতীর্ণ হয়েছিলেন। ব্যাসদেব হলেন ভগবানের 17তম অবতার। তিনি আমাদের জন্য 4 বেদ, 6 শাস্ত্র, 18 পুরাণ ইত্যাদি গ্রন্থাদি রচনা করে দিয়েছেন। তাই তিনি হলেন আমাদের প্রথম জ্ঞানদ গুরু। গুরুদেবের 12টি নাম আছে, তার মধ্যে এক নাম হলো জ্ঞানদ। আজ যদি আমরা এই সমস্ত শাস্ত্রগ্রন্থ না পেতাম, না পড়তাম, তাহলে কি আমরা জানতে পারতাম সাধুগুরু বৈষ্ণবের মহিমা কি, ভগবানের সেবা পূজার মহিমা কি, একাদশী আদি ব্রতের মহিমা কি? কিছুই জানতে পারতাম। একটা পশু যেমন আহার নিদ্রা মিথুন নিয়ে পড়ে থাকে, আমরাও সেইভাবেই পড়ে থাকি। মনুষ্য দেহ পাওয়া সত্ত্বেও আমরা পশুর মতন কাজ করে যেতাম, আর এখনো কাজ করে যাচ্ছে। অধিকার অনেক লোক কাজ করে যাচ্ছে। আকারটা মানুষের মতো হলে কি হলো, তার কথাবার্তা, চলাফেরা, খাওয়া দাওয়া, স্বভাব চরিত্র সব পশুদের মতো, পাখিদের মতো, পশু পক্ষীর মতো। তাই ধর্মহীনা মনুষ্য পশুবি সমানা। ধর্মই আমাদেরকে সমস্ত প্রাণী হইতে শ্রেষ্ঠ করে রেখেছে। সমস্ত প্রাণীর মধ্যে মানুষ জাতিটা হলো শ্রেষ্ঠ। কিন্তু মানুষ শ্রেষ্ঠ হলো কিসে? হরিভজনে। পশু পাখিরা হরিভজন করতে পারে না, মানুষটা হরিভজন করতে পারে। এই জন্য মানুষ সব প্রাণী হইতে শ্রেষ্ঠ, সব জীব হইতে শ্রেষ্ঠ মানুষ। মানুষের আকার হইলে কি হয়, করে যে ভূতের কাম। কারা ভূতের কাম করে? যারা ভগবানের নাম নেয় না, ভগবানের নাম কীর্তন করে না, ভগবানের প্রসাদ গ্রহণ করে না, একাদশী আদি ব্রতাদি করে না। মনে করবেন যে এদের জন্মটা বেশিবার হয় নাই মনুষ্য জন্ম। বহুবার যদি মনুষ্য জন্ম পাওয়া যায় এবং প্রতিটি জন্মে জন্মে যদি সে স্বধর্ম পালন করে চলে, মনুষ্য জন্ম বহুবার পেয়েছি এবং বহুবার স্বধর্ম পালন করেছে, গঙ্গা প্রাপ্তি হয়েছে, তীর্থ ভ্রমণ আদি করেছে, তাহলে এইবার এই জন্মে তার অল্প থেকেই দেখো সে সাধু হয়ে যাচ্ছে। অনেক অনেক জন্মে স্বীকৃতি একত্রিত না হলে কেউ কখনো ভগবানের দাস হইতে পারে না, সাধু হইতে পারে না, মহাত্মা হইতে পারে না, মহাজন হইতে পারে না। এই বিশ্বের মধ্যে যাদেরকে আপনারা দেখতেছেন সাধু, গুরু, বৈষ্ণব, মহাত্মা, সন্ন্যাসী, উদাসী, মুনি ঋষি, এরা কিন্তু বহু বহু জন্ম সাধন ভজন করেছেন। সাধন ভজনের এমন একটা ফল, এ কখনো নষ্ট হয় না। আমাদের বৎসরের মধ্যে 2টা তিথি আছে, এই 2 তিথির পুণ্য ফল কখনো নষ্ট হয় না বলেছেন। এক হলো বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া, আর এক হলো কার্তিক মাসের অক্ষয় নবমী। এই 2টি কিন্তু এত ভিন্ন
এই যে পুরুষোত্তম মাস গেল, এক মাসে যা কিছু করবেন তার ফল অক্ষয় অভয় অমর হয়ে থাকবে। এটি জন্ম জন্মে আপনি ভোগ করতে পারবেন, নিত্য ধামে গিয়েও ভোগ করতে পারবেন, এমন এর কোনো ক্ষয় নেই, একেবারে অক্ষয় হয়ে থাকে। এই জন্যই সৎকর্ম সর্বদা করতে হয়। একটা কথা আছে, পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, অলসতায় দরিদ্রতা আনে, পাপে আনে দুঃখ। আমরা নিজেরাই তো নিজেদের দুঃখকে টেনে নিয়ে আসি। আমরা যে যেমনটা কর্ম করব তেমনটাই ফল পাব। ইহকালে কিছু কিছু কর্মের ফল আমরা পাই, আবার কিছু কিছু কর্মের ফল ভোগ করার আগেই আমাদের মৃত্যু এসে যায়, আমরা এই দেহ ত্যাগ করে চলে যাই। কিন্তু রয়ে গেল আমার প্রারব্ধ কর্মরূপে সেটা। এই প্রারব্ধ কর্ম ভোগ করার জন্য তারপরে আমাদেরকে আবার আসতে হয়। তাই এই জন্মে কোনো পাপ না করা সত্ত্বেও দেখবেন অনেকেই জন্ম থেকে বহু দুঃখ বহু কষ্ট ভোগ করে যাচ্ছে। এই জন্মের তো আমি কোনো পাপ করি নাই, কোনো অপরাধ করি নাই, তাহলে আমার এত দুঃখ কেন, এত কষ্ট কেন? বললেন এটা তোমার পূর্বজন্মের প্রারব্ধ কর্মের ফল। পূর্বজন্মের প্রারব্ধ কর্ম এত সহজে যায় না। যদি তৈল ধারা মত ভজন করতে পারেন তবে এই প্রারব্ধ কর্মের নাশ হবে, না হলে প্রারব্ধ কর্ম সহজে নাশ হয়। শত বৎসর পরেও প্রারব্ধ কর্ম ভোগ করেছেন তার প্রমাণ আছে। পিতামহ ভীষ্মের জীবনী কথা শোনা যায়, মান্ডব ঋষির জীবনী কথা শোনা যায়। তারা তাদের প্রারব্ধ কর্ম ভোগ করতে গিয়ে দেখা যায় শত বৎসর পরেও করতে হয়েছে। তো এইভাবে আমরা ভাগবত আদি গ্রন্থেতে দেখতে পাই মানুষ তার কর্মফল ভোগ করে যাচ্ছেন। কর্মফল ভোগ যখন আপনার খণ্ডন হয়ে যাবে তখনই আপনি ভগবত কৃপা লাভ করতে পারেন। সৎকর্ম করতে হবে, সৎকর্মের দ্বারা অর্থ উপার্জন করতে হবে, আবার সৎপথে সেই অর্থ আমাদের ব্যয় করতে হবে। এটি হলো শাস্ত্রের বিধান। ধর্ম পথে থাকি সদায়, জীবন যাপন করো। ধর্মপথে থাকতে হবে। ধর্মপথে থাকতে গেলে ধর্মের 5টা সংজ্ঞা আছে আমাদের। অনেক অনেক সংজ্ঞা থাকলেও বিশেষ করে 5টা জিনিস মানতে হয়, তাহলে আপনি ধার্মিক। প্রথমে কি? অহিংসা পরম ধর্ম। অহিংসা পরম ধর্ম অর্থাৎ কোন প্রাণীকে আপনি কায় মন বাক্যে তারা হিংসা করবেন না। দ্বিতীয়ত মিথ্যা কথা বলবেন। মিথ্যার মতো পাপ নেই, সত্যের মতো পুণ্য নেই। তৃতীয়ত অস্ত্রয়াম, কখনো চুরি করবেন না, কারো দ্রব্য না বলে আনবেন না, কারো দ্রব্য না বলে খাবেন না, চুরি করবেন। চতুর্থ বলেন একাদশী আদি ব্রতের দ্বারা ইন্দ্রিয়কে সংযম করিবেন। 5টা জ্ঞান ইন্দ্রিয়,
5টা কর্মেন্দ্রিয় আর একটা মন। এই একাদশ ইন্দ্রিয়কে সংযম রাখবেন সর্বদা। এই হলো 4টা নিয়ম। 5 নম্বর নিয়ম হলো দেহকে সর্বদা পবিত্র রাখবেন। দেহকে কখনো অপবিত্র হতে দেবেন না, কারণ অপবিত্র অবস্থায় আপনি ভগবানের সেবা পূজা করতে পারবেন না। অপবিত্র অবস্থায় বিগ্রহ সেবা করা যায় না, তো ভগবানের নাম সংকীর্তন আদি করা যায়। এইভাবে এই 5টা লক্ষণের কথা বললেন, ধর্মস্য পঞ্চলক্ষণম বললেন। এই 5টা জিনিস যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনি একজন ধার্মিক। আমাদের এক একটা বস্তুর উপাধির এক একটা রকম ব্যাখ্যা আছে। কেউ ধার্মিক, কেউ সাধু, কেউ মহাত্মা, কেউ সন্ত, কেউ বৈষ্ণব, কেউ বৈরাগী, কেউ ভক্ত, বলি না? প্রত্যেকটার পিছনে একটি না একটি কারণ আছে, সংজ্ঞা দেওয়া আছে। কে কতটুকু কি করলে পরে তিনি কোন স্তরে, এগুলো তো একটা উপাধি। কে কতটুকু গেলে পরে, কোন স্তরে গেলে পরে তাকে কি ডাকা হবে, সেই অনুসারে তাকে ডাকা হবে। কিন্তু মানুষ যতই সাধন ভজন করুক না কেন, মানুষ দেবতা হতে পারবে, ইন্দ্র হতে পারবে, ব্রহ্মা হতে পারবে, কিন্তু ভগবান হতে পারবে না। মানুষ মহাত্মা হতে পারবে, কিন্তু পরমাত্মা হতে পারবে না। পরমাত্মার সঙ্গে আপনার লীন হইতে পারে, তুমি তো পরমাত্মা হইতে বেরিয়ে এসেছ, আবার পরমাত্মা কিন্তু তাই বলে তুমি পরমাত্মা হতে পারবে না। আমি তো জীবাত্মা, জীবাত্মাই থেকে যাব। আমার মধ্যে কতটুকু শক্তি আছে? কেশাগ্র শতভাগেন শতধা পরিধেন। মাথার চুলের অগ্রভাগ কে যদি 100টা টুকরা করে, আবার এক একটা খণ্ডকে যদি 100টা করে টুকরা করে, চিন্তা করতে পারছেন? মাথার চুলের অগ্রভাগকে আপনি 100টা খণ্ড করলেন, আবার একটা ওখান থেকে টুকরা নিয়ে তাকে আবার 100টা খণ্ড করলেন, কি পরিমাণ থাকে চিন্তা করেন। সেই পরিমাণের চিৎ শক্তি আমাদের দেহের মধ্যে আছে। অতএব আমরা কি আর পূর্ণ ব্রহ্ম হতে পারবো না? আমরা চিৎ ব্রহ্ম, আমরা পূর্ণ ব্রহ্ম হতে পারবো না। ব্রহ্ম হওয়া এত সহজ নয়। তাই ভগবানের ভজন করুন। তুমি হলে শিব তত্ত্ব, আমি হলাম সেবক। তুমি হলে প্রভু, আমি হলাম দাস। সেইভাবে ভগবানের সেবা করে যান, পূজা করে যান। ভগবান দাসের অপরাধ নেয় না। দাস যদি কোনো ভুল করে তাহলে তিনি অপরাধ নেন না, বরং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে তাকে ক্ষমা করে দেন। কিন্তু অন্যরা অপরাধ করলে ছাড়বেন না। যেমন ব্রজের গোপীগণ রাসলীলাতে তারা একটু অভিমান করল, গোবিন্দ তাদেরকে ফেলে দিয়ে চলে গেলেন, দেখেছেন? কিন্তু দাসের ক্ষেত্রে তা নয়। ভগবান সচরণামৃত দিয়ে তাকে কৃপা করেছেন। তাই আমরা
ভগবানের দাস, সাধুগুরু বৈষ্ণবের দাস, শ্রী গুরুদেবের দাস, আমরা সকলের দাস। এই জন্য দাসানু দাসের দাস বলা হয়। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনার স্বরূপ কি, মানে গুরুদেবের দেওয়া নামটা কি, এটাকে বলা হয় স্বরূপ। দীক্ষা গ্রহণ করার পরে গুরুদেব একটা স্বরূপ দিয়ে থাকেন। তো জিজ্ঞেস করলেন আপনার স্বরূপ কি, তখন আপনি কি উত্তর দিবেন? বৈষ্ণব দাসানু দাস অমোঘ দাস। জগদানন্দ দাস ঘুমাচ্ছেন। হ্যাঁ, কি বলবে? কেউ যদি বলে আপনার নাম কি? আমি কি বললাম? বৈষ্ণব দাসানু দাস জগদানন্দ দাস। তাহলে এরকম বলতে হবে তো। এটাকে আবার অনেকে ঘুরিয়ে বলে আপনার যুগপীঠ কি, যুগপট, বুঝলেন? মানে যুগপটে আপনার কি নাম দেওয়া আছে। আবার অনেকে বলবে আপনার প্রেমপট কি। প্রেমপট শব্দের অর্থ হলো শ্রী গুরুদেবের নাম। কার থেকে আপনি প্রেম প্রাপ্ত হয়েছে। আর যুগপট হলো নিজের নাম। আগেরকার দিনে এরকম টাকশাল হতো, টাকশাল। আপনি যখনই কোনো মন্দিরে গেলেন, প্রতিটা মন্দিরে একজন কোতোয়াল থাকে, মহান্ত থাকেন, সর্দার থাকেন, বুঝেছেন? তো কোতোয়ালের কাজ হলো আপনাকে জিজ্ঞাসা করা। ও এসে আপনাকে আগে জিজ্ঞেস করবে আপনার তিলকের স্বরূপ কি। যদি ঠিক ঠিক বলতে পারেন ঠিক আছে। আপনার যুগপট কি, আপনার প্রেমপট কি, আপনি কোন বৃক্ষের পূজা করেন, বুঝেছেন? আপনার ধাম কোথায়, আপনার নিবাস কোথায়, আপনার গদ্দি কোথায়, কয়েকটা প্রশ্ন করবে। যদি ঠিক ঠিক উত্তর দিতে পারেন ঠিক আছে, আসুন আসুন। তাহলে দেখলো যে না, এ সাধন ভজন করে, সদ্গুরু চরণাশ্রয় করেছে, ঠিক আছে, এ সাধু, এ প্রকৃত সাধু, এ সাধু বেশ ধারণ করেনি, সাধু। এ তার কোতোয়াল অতি আদরের সহিত যত্নের সহিত আপনাকে নিয়ে যাবে, নিয়ে আপনাকে থাকা খাওয়ার বন্দোবস্ত করে দিল। 2 দিন 4 দিন 5 দিন 7 দিন থাকুন মন্দিরে, 1 পয়সা লাগবে না। আপনার খাওয়া ফ্রি, থাকা ফ্রি। মন্দির থেকে আশেপাশে যা কিছু আছে দর্শন করলেন, আবার এখান থেকে বেরিয়ে গেলেন। বর্তমান সময়ে এগুলো নেই, কিন্তু আগে ছিল। আজকে থেকে 30-35 বছর আগেও আমাকেই অনেকে প্রশ্ন করত। আমি যখন দক্ষিণ সারা ভারতবর্ষে ঘুরে বেড়াতাম, বুঝেছেন, তখন কখনো রামানন্দী, কখনো শ্যামানন্দী, কখনো নিম্বার্ক, মনে হচ্ছে বিভিন্ন জায়গাতে যেতাম। কোনো বিষ্ণুস্বামী সম্প্রদায়, যেখানে যে মন্দির সেখানে যেতাম। তো এইভাবে টাকশাল। যারা উত্তর দিতে পারবে না তাদেরকে ওই বাইরে একটা জায়গা আছে ফলগড়, ওখানে থাকো, আর লঙ্গর খোলা আছে, ওখানে খাও। আর যারা উত্তর দিতে পারবে তাদেরকে সাধুর মতনই মর্যাদা দিয়ে ঘরে রাখবে। ভোজনের আবার ভোজনও আলাদা, এদের ভোজন আলাদা, এদের ভোজন আলাদা, বলেছে। আবার যাওয়ার সময় আপনাকে দক্ষিণাও দিবে, কাপড় চোপড়ও দিবে, দেবে না এমন। আমি কয়েকবার অযোধ্যাতে গিয়েছিলাম, তো এরকম থেকেছিলাম। অযোধ্যা ছোট ছাউনিতে ছিলাম, বড় ছাউনিতে ছিলাম, হনুমানগড়িতে ছিলাম, কয়েকবার, এক একবার এক এক জায়গায় গিয়ে। হনুমানগড়ি
যাই হোক, এখন কথা হয়েছে এইগুলা জানা শিখা থাকা প্রয়োজন। কখন কোথায় কোন অবস্থায় যাবেন, কোথায় পড়বেন, জানলে তো কোনো ক্ষতি নেই, এগুলি জানা ভালো। কারণ শ্রী গুরুদেব তো কৃপা করে আপনাকে সব দিয়েছেন। আপনি যদি এইগুলো না শিখেন, না মুখস্থ করেন, কণ্ঠস্থ করেন, তাহলে কেমন করে হবে? তার জন্য তো আপনি দায়ী। শুধু আপনার কাছে নয়, আপনার মতন যতজন সবার কাছেই আছে, বুঝেছেন? সবার কাছে আছে, কিন্তু গুরুত্ব দেয় না লোকে। এই জিনিসগুলো যে কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝতে পারে না, বুঝেছেন? এখন পুঁথিগত ভাবে থাকলে তো পুঁথিগত থেকে যাবে। পুঁথিগত বিদ্যাকে সময় মতো কাজ দিবে। পুঁথিগত বিদ্যা আর পরহস্তগত ধন, এই দুটা সময় কালো কাজ দেয় না, বড় সমস্যা, চাইলেই পাবেন না। যাই হোক, শ্রী গুরুদেব কৃপা করে যা কিছু আপনাকে দিয়েছেন সেইগুলি সংগ্রহ করে রাখাই হলো আপনার দায়িত্ব, এবং সেইগুলো পালন করে মেনে চলাটা আপনার কর্তব্য। সেইভাবে সাধন ভজন বিশ্বাসের সহিত, নিষ্ঠার সহিত, ভক্তির সহিত করতে হবে। মন্ত্র মূলম গুরু বাক্যম, ধ্যান মূলম গুরুচরণ, শাস্ত্রে বর্ণন করে গিয়েছে। গুরুদেব যেটা দিয়েছেন সেটাই আমার মূল। ওটাকেই যদি আমি নিষ্ঠার সহিত জপ করতে পারি, তাহলে তার দ্বারাই আমি ভগবত পাদপদ্ম লাভ করতে পারবো, প্রেম ভক্তি লাভ করতে পারবো। এই জন্য গুরুদেব হলেন আমাদের দেহরূপী নৌকার কর্ণধর। গুরুকে দেহরূপী নৌকার কর্ণধর বলা হয়েছে। তাই যাদের হৃদয়ে সৎ গুরুদেবকে বসিয়ে দিয়েছেন, তাদের দেহরূপী নৌকা মায়ার সংসাররূপী সমুদ্রের মধ্যে আর ডুববে না। সে মায়া নদী অতিক্রম করে চলে যাবে, মায়া নদীর পরপারে চলে যাবে। এটি বলা হয় গুরু কৃপাকে বলা। তাই আজ আমরা ভাগবতের বেশ কিছু তত্ত্ব কথাই আলোচনা করলাম। আজকের মতো ভাগবতীয় কথা আমরা এখানে বিশ্রাম দিচ্ছি। আসো একটা কীর্তন করি।